জয় নিতাই, জয় গৌর। শ্রীমদ্ ভগবদ্ গীতা ক্লাসে সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং আমার বৈষ্ণবীয় প্রণাম। আজ আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম অধ্যায়ের 15 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। পঞ্চজন্যং ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয়ঃ পণ্ড্রং দদমৌ মহাশঙ্খং ভীমো কর্মা বৃকোদরঃ। অর্থাৎ তখন শ্রীকৃষ্ণের পাঞ্চজন্য নামক তার শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ, এবং বিপুল ভোজনপ্রিয় ও ভীমকর্মা ভীমসেন বাজালেন পণ্ড্র নামক তার ভয়ঙ্কর শঙ্খ। এটি হলো 15 নম্বর শ্লোকের অনুবাদ। এবার আমরা তাৎপর্য ব্যাখ্যা শ্রবণ করব। পাঞ্চজন্যং ঋষিকেশ। পাঞ্চজন্যং একটি শঙ্খের নাম। এই শঙ্খটি কার কাছে থাকে? ঋষিকেশ। তো ঋষিকেশ শব্দের অর্থ কি? ঋষিক ঈশাহ ঋষিকেশ। ঋষিক শব্দের অর্থ সমস্ত ইন্দ্রিয় সকল, অর্থাৎ ভগবান সমস্ত ইন্দ্রিয়ের অধিপতি, ভগবান সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর। তাই ভগবানের এক নাম হলো ঋষিকেশ। তো এখানে ঋষিকেশ কেন বলা হলো? তো ভগবানের অনেক নাম, জন্ম অনুসারে, কর্ম অনুসারে, লীলা অনুসারে। যেমন তিনি যশোদার দুলাল, তাই তার নাম হলো যশোদানন্দন। তিনি দেবকীর পুত্র, তাই তাকে বলা হয় দেবকীনন্দন। তিনি আবার বসুদেবের পুত্র, তাই ভগবান শ্রীকৃষ্ণের আর এক নাম হলো বাসুদেব। তিনি যখন মধু নামক অসুরকে বিনাশ করলেন, তখন তার নাম হলো মধুসূদন। আবার তিনি গোবিন্দ নাম কখন ধারণ করলেন? যখন গো মানে ইন্দ্রিয়, গো মানে গাভী। ভগবান শ্রীকৃষ্ণ ইন্দ্রিয় এবং গাভীগণের আনন্দ প্রদাতা, তাই ভগবান শ্রীকৃষ্ণের আর এক নাম হলো গোবিন্দ। ভগবান শ্রীকৃষ্ণকেই গোবিন্দ নামটি দিয়েছিলেন ইন্দ্রদেব। তাই ভগবানের এই অনন্ত নামের মধ্যে একটি নাম হলো ঋষিকেশ। তবে এখানে এই শ্লোকে ঋষিকেশ বলে কেন ভগবানকে বলা হলো? তো ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের ইন্দ্রিয় সকলের তিনি নিয়ন্ত্রা। ভগবান আমাদের সবার হৃদয়ে বসত করছেন। ভগবান হৃদয়ে বসত করে ভক্তকে মার্গ প্রদান করেন। ভক্তের ইন্দ্রিয় সমূহকে ভগবান নিয়ন্ত্রণ করেন। কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার সম্যক মার্গ দেখাচ্ছেন। তার ইন্দ্রিয় সমূহের জন্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই অধিপতি, তাই তাকে এখানে ঋষিকেশ বলে সম্বোধন করা হলো। তাই সেই ঋষিকেশ শুধু অর্জুনের জন্য নয়, তিনি আমাদের জীবনেরও ঋষিকেশ। আমরা যদি তার চরণে শরণাপন্ন হতে পারি, তবে ভগবান অর্জুনকে যেমন মার্গ দেখিয়েছিলেন, আমাদের অন্তরেও সেই প্রকার শুদ্ধ ভাবনার উন্মেষ ঘটিয়ে ভগবান আমাদেরকেও সঠিক মার্গ দেখাবেন। তাই এখানে ঋষিকেশ শব্দটা খুবই তাৎপর্যপূর্ণ। ভগবান ভক্তের ইন্দ্রিয়ের অধিপতি, এই ঋষিকেশ শব্দের মূল তাৎপর্য। তো ভগবান শ্রীকৃষ্ণ সেই ঋষিকেশ তিনি কোন শঙ্খ বাজালেন? পাঞ্চজন্যং, অর্থাৎ ভগবান পাঞ্চজন্য নামক সেই শঙ্খ বাজালেন। দেবদত্তং ধনঞ্জয়ঃ। দেবদত্তং একটি শঙ্খের নাম। সেই শঙ্খ কে বাজালেন? ধনঞ্জয়ঃ। তো ধনঞ্জয় শব্দের অর্থ কি? যিনি ধনকে জয় করেছেন তাকে বলা হয় ধনঞ্জয়। এখানে ধনঞ্জয় শব্দে অর্জুনকে বোঝানো হয়েছে। যুধিষ্ঠির মহারাজ যখন যাজ্ঞিক ক্রিয়াকর্মের জন্য তার ধনের প্রয়োজন ছিল, যুদ্ধ জয়ের মাধ্যমে
অর্জুন ধন সংগ্রহ করে যুধিষ্ঠির মহারাজকে দিয়েছিলেন সেই যাজ্ঞিক ক্রিয়াকর্ম করবার জন্য। তাই অর্জুনকে ধনঞ্জয় বলা হয়। তাই অর্জুন কোন শঙ্খ বাজালেন? দেবদত্তং ধনঞ্জয়। অর্জুন দেবদত্ত নামক শঙ্খ বাজালেন। পণ্ড্রং দদ্মৌ মহাশঙ্খং। পণ্ড্রং নামক একটি শঙ্খ, সেই শঙ্খকে দদ্মৌ মানে বাজালেন। মহাশঙ্খং, আচ্ছা সেই শঙ্খটা কেমন? মহাশঙ্খং, মহাশঙ্খ মানে ভীষণ শঙ্খ। কে বাজালেন? ভীমকর্মা বৃকদরহ। ভীম শব্দের অর্থ ভীষণ। ভীম শব্দের আবিধানিক অর্থ হলো ভয়ঙ্কর। তার সেই শঙ্খটা কে বাজালেন? সেই ভীম বাজালেন, যিনি ভীম শব্দেই ভয়ঙ্কর, এবং তার সেই নাদ এবং তার সেই শঙ্খধ্বনিও ছিল মহাভয়ঙ্কর। সমস্ত শত্রুপক্ষ ভীমের সেই শঙ্খর নাদ শ্রবণ করে তাদের হৃদয় যেন বিদীর্ণ হয়ে যাচ্ছে। ভীমের এক নাম হলো বৃকোদর। তো ভীমের উদরে বৃক অবস্থান করবার জন্য ভীমের প্রচণ্ড ক্ষুধা, যার কারণে সে প্রচুর খেতে পারতেন। এবং তিনি যেমন খেতে পারতেন, ঠিক ভীম সেই প্রকার মহাভয়ঙ্কর এবং মহাকর্মঠ এবং বলশালীও ছিলেন। তাই এখানে বললেন সেই বৃকোদর ভীম, যিনি কিনা মহাশঙ্খ, সেই ভয়ঙ্কর পণ্ড্র নামক সেই মহাশঙ্খ বাজালেন বা ধ্বনিত করলেন। আর এই নাদ, এই ধ্বনি শ্রবণ করে সমস্ত শত্রুপক্ষের হৃদয় আজ বিদীর্ণ হয়ে গেল, তাদের মধ্যে ভীতির সঞ্চার হলো। তাই এই শ্লোকে আমরা জানলাম পাঞ্চজন্যং ঋষিকেশ, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যিনি ঋষিকেশ, যার অপর নাম, তিনি পাঞ্চজন্য নামক সেই শঙ্খ বাজালেন। দেবদত্তং ধনঞ্জয়। ধনঞ্জয় অর্থাৎ অর্জুন, তিনি বাজালেন দেবদত্ত নামক শঙ্খ। পণ্ড্রং দদ্মৌ মহাশঙ্খং ভীমকর্মা বৃকদরহ। সেই বৃকদর অর্থাৎ ভীম, তিনি বাজালেন পণ্ড্রং নামক সেই মহাশঙ্খ। এই প্রকারে যুদ্ধের প্রারম্ভে উভয় পক্ষ স্ব-স্ব-হস্তে বিরাজমান শঙ্খ বাজিয়ে যুদ্ধের প্রারম্ভ ধ্বনি সূচিত করলেন। হরে কৃষ্ণ।